হ্যালো ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই পুরীর জগন্নাথ মন্দিরের কথা শুনেছেন। তো সেই জগন্নাথ মন্দির সম্বন্ধে গুজব ছড়ানোর জন্য আজকে একজন ইউটিউবার, যার নাম শুভঙ্কর মিশ্রা, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। তার নামে এফআইআর দর্জ হয়েছে। আজকের এই ভিডিওতে জেনে নেব তিনি কি এমন বলেছিলেন যার জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। চলো লেটস গো। দেখো, শুভঙ্কর মিশ্রা একজন মানে ফেমাস ইউটিউবার। তিনি এটা প্রচার করছিলেন যে যদি কোনো আনম্যারিড কাপল, অবিবাহিত যুগল, তারা যদি জগন্নাথ টেম্পল ভিজিট করে তাহলে তাদের ব্রেকআপ হয়ে যাবে। কেন তিনি বলেছিলেন? না, এর পেছনে একটি পৌরাণিক কাহিনী আছে। সেই কাহিনীটা কি? না, রাধারানী তাকে নাকি এই জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছিল এবং সেই জন্যে তিনি নাকি পুরীর জগন্নাথ মন্দিরে অভিশাপ দিয়ে গিয়েছিলেন যে যে সমস্ত অবিবাহিত যুবক যুবতী এই মন্দির ভিজিট করবে তাদের পরবর্তীকালে ব্রেকআপ হবে। এই ঘটনাটি একটি ফলস ঘটনা। পরবর্তীকালে যারা রিসার্চ স্কলার আছে, ভাস্কর মিশ্রা বলে একজন, তিনি এটাকে একদম সম্পূর্ণ ডিনাই করেছেন এবং তিনি বলেছেন এই সমস্ত ঘটনার কোনো সত্যতা প্রমাণ নেই, এগুলো একদমই ফলস ইনফরমেশন, এগুলো জাস্ট গুজব রটনা। তো এই একজন ভালো, একজন সাকসেসফুল ইউটিউবারের কখনোই উচিত না এই ধরনের মন গড়া লোককথাকে ইউটিউবে প্রচার করা, কারণ এগুলোর পপুলার কোনো ভিত্তি থাকে না। সেজন্য এগুলোকে প্রচার না করাই ভালো, কারণ জগন্নাথ মন্দির সম্বন্ধে মানুষের মধ্যে একটা আলাদা আবেগ কাজ করে। সেখানে যে কোনো নেগেটিভ কথা যেগুলো প্রমাণিত নয় সেগুলো কিন্তু কোনোদিন ইউটিউবে করা উচিত না, কোনো বিষয় নিয়েই না। এই যারা ইউটিউবার করে, যারা ইউটিউবে ভিডিও করে, তাদের কোনোদিন কোনো বিষয়ে অর্ধসত্য বা সেই সম্বন্ধে কোনো ইনফরমেশন গ্যাদার বা ক্রেডিবল সোর্স থেকে না করে কখনোই ভিডিও করা উচিত না, কিছু হুইমজিক্যাল ঘটনার উপরে ডিপেন্ড করে, জাস্ট ফর পপুলারিটি, চিপ পপুলারিটি পাওয়ার জন্য। সো আপনারা যদি জগন্নাথ মন্দিরের আরও কিছু অলৌকিক ঘটনা সম্বন্ধে জানেন তাহলে অবশ্যই আমার ইউটিউবে কমেন্টস করবেন এবং আপনারা এই ঘটনাটা কি পুলিশ ঠিক করেছে শুভঙ্কর মিশ্রাকে অ্যারেস্ট করে? আপনারা মতামত অবশ্যই দিতে পারেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।